নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু কোনো জুয়েলারির ভিডিও না, আজ শেয়ার করবো তোমাদের সাথে একটা ক্রাফট আইডিয়া। আমরা এখন মিষ্টির দোকানেই খুব সহজে এরকম প্লাস্টিক টাইপের কৌটো পেয়ে থাকি। আমি দেখো এখানে দুটো প্লাস্টিকের কৌটো নিয়েছি, সেই দুটিতেই সবার প্রথমে ভালোভাবে সাদা রং করে নিয়েছি, যাতে পরবর্তী যে কোনো কালার দিলেই সেই কালারটা সহজেই ফুটে ওঠে। আমি আজ বানাবো এই দুটো প্লাস্টিকের কৌটো দিয়ে একটা ছোট্ট পুতুল, যেটা তোমরা তোমাদের বাড়িতে সাজানোর কাজে ব্যবহার করতে পারবে। তো চলো চটপট শুরু করি। সবার প্রথমে দুটো প্লাস্টিকের কৌটোর মধ্যে একটা প্লাস্টিকের কৌটো নিলাম এবং তাতে কেমনভাবে আমি লাল রং করছি তোমরা সবাই ভালোভাবে দেখে নাও। এটা কিন্তু আমি পুতুলটার নিচের অংশ করছি, মানে জামার দিকটা, আর এটা হচ্ছে পুতুলটার ফেসের অংশটা। তাই ভালোভাবে স্কিন কালার করে নিচ্ছি পুরো সাইডটাতেই। আর উপর দিকটা অল্প একটু ফাঁকা রেখেছি, ওখানে জামার সাথে ম্যাচিং করে কালার দেব, যেন টুপি মতন মনে হয়। ভালোভাবে স্কিন কালারটা করে নেওয়ার পরে এবারে আমি উপরের ফাঁকা অংশে লাল রং করে নেব। দেখো কেমনভাবে উপরের কতটুকু অংশ ফাঁকা রেখে আমি এখানে লাল রং করছি। তোমরা চাইলে অন্য রকমও প্লাস্টিকের কৌটো নিতে পারো, এতে হয়তো পুতুলটার শেপটা হয়তো একটু শুধু সামান্য চেঞ্জ আসতে পারে। এবার আমি দুটোকে এইভাবে বসিয়ে নেব, তার জন্য আমি এখানে গ্লু ইউজ করছি। তোমরা চাইলে ফেমিকুইক গ্লু বা যে কোনো গ্লু যেটা চটপট লেগে যাবে সেটা ব্যবহার করতে পারো। দেখো এখানে আমি একটা অংশের উপরে আর একটা অংশ কিভাবে লাগিয়ে নিয়ে এখানে ভালোভাবে আঠাটা যতক্ষণ স্টে করছে সেইভাবে ধরেছিলাম। আঠাটা ভালোভাবে লেগে যাওয়ার পরে এখানে আমি পুতুলের চোখগুলো করে নেব। তাই সবার আগে হোয়াইট কালার দিয়ে কিছু রাউন্ডের উপরে আইসের একটা শেপ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করতে একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এবার আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করে ভালোভাবে পুতুলটির চোখ আর মুখটা করে নিচ্ছি। দেখো কেমনভাবে। তোমরা চাইলে এখানে কিন্তু পার্মানেন্ট কালারও ইউজ করতে পারো, আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। ভালোভাবে চোখ মুখ ফেসটা কমপ্লিট করে নেবার পরে আমি এখানে জামার যে অংশটা করেছিলাম সেখানে ব্ল্যাক দিয়ে বর্ডার করে নিচ্ছি সরুভাবে। এই পুতুলটিকে তোমরা তোমাদের বাগানেও দোলনা মতন করেও বসিয়ে রাখতে পারো, যাতে হাওয়া দিলে এটা দুললে দেখতে ভালো লাগে। আমিও কিন্তু এখানে এটাকে আমার ছোট্ট গার্ডেনের দেওয়ালে টাঙিয়েছিলাম। তো চলো, গল্প করতে করতে পুতুলের কতটা অংশ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এখানে এই যে ফেব্রিকের পুরানো কৌটোর ঢাকনিগুলো ইউজ করছি। 4টে কৌটোর ঢাকনি আমি এখানে ব্যবহার করেছি। সেই 4টে ঢাকনিতেই ভালোভাবে লাল রং করে নেব আমি। আর এই যে পুতুলের উপরের অংশে তোমরা চাইলে ছিদ্র করে নেবে, বা সেলোটেপ বা আঠার মাধ্যমে দড়ির সাহায্যে এখানে আমি হাত পাটা করব। কেমনভাবে দড়িটিকে দেখো, একই মাপের আমি 4টে দড়ি এখানে কেটে নিচ্ছি। দড়িটা একটু মজবুত নেবে অবশ্যই। আর বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এই পুতুলটির উপরের যে ফাঁকা অংশ সেটিতে টবের মতন ইউজ করে নতুন কোনো গাছও লাগাতে পারো। তার জন্য কিন্তু কোটোটা অবশ্যই শক্ত নেবে। আমি এখানে গাছ লাগাবো না বলে খুবই পাতলা কোটো নিয়েছিলাম, আমি এটাতে কোনো গাছ লাগাবো না, সেই জন্যই। শক্তপোক্ত কোটো না নিলে এখানে মাটি দিলে কোটোটা দুমড়ে যাওয়ার চান্স থাকবে, তাই শক্ত কোটো নিয়ে অবশ্যই তোমরা। দেখো এখানে আমি পুতুলটির হাত পা কীভাবে করে নিচ্ছি। এবার তলার দিকে পাটাও আমি সেলুটেপের মাধ্যমে লাগাবো। তো সেলুটেপ আগে ঠিক সমপরিমাণ মতন কেটে নিয়ে আমি সেটিকে ভালোভাবে সুতোর সাহায্যে এই প্লাস্টিকের কৌটোটার ভিতরের অংশে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কেমন লাগলো এই পুতুলটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে
অবশ্যই নিজের পরিবার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখো পুতুলটা কেমন কমপ্লিট হয়ে গেছে আমার। পুতুলটিকে আমি একটা দোলনার মাধ্যমে বসাবো, তাই একটা তলার দিকে কৌটো নিয়ে সেটাতেও আমি ব্ল্যাক রং করে নিয়েছিলাম। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটাকে আমার বাগানে সাজিয়েছি। আমার কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের আমার মতন এমন গাছ লাগাতে ভালো লাগে? আমি এখানে কেনা কিছু ফুল ছিল সেগুলোকে ইউজ করেছি। আর ওই যে বললাম তোমরা চাইলে এটাতে গাছ লাগাতে পারো। উপরের যে ফাঁকা অংশটাই সেটাতে মাটি দিয়ে তার উপরেও তোমরা গাছ লাগাতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আজ তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।